আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। তো দেখতে পাচ্ছেন অ্যাডেস্টা অ্যাকাউন্টে আমাদের প্রায় $20 হয়ে গেছে। আমরা এই $20 আমরা এখন উইথড্র করব। ঠিক আছে? উইথড্রটা কিভাবে করব? উইথড্রটা আমরা ওয়েব মানিতে নিয়ে যাব। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা আমার ওয়েব মানি অ্যাকাউন্ট। তো এটা আমার WMZ এবং সেটা হচ্ছে WMT। এবং WMZ এবং WMT এর মধ্যে পার্থক্য কোনটা? অর্থাৎ আপনি যদি WMZ এ নেন বর্তমান আপনার ডলার রেট অনুযায়ী আপনি এখানে $1 সমান প্রায় 95 টাকা কিংবা 90 টাকা আশেপাশে পাবেন। কিন্তু যদি WMT ব্যবহার করেন বা WMT তে আপনি যদি ডলারটা নিয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু আপনি ডলার রেটটা প্রায় 120 টাকা প্লাস পাবেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে আজকে WMT তে ডলারটা কিভাবে উইথড্র করতে হবে অ্যাড্রেসটা থেকে সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। কোনো স্কিপ না করে তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোনোভাবে। আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমি অলরেডি কিন্তু অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্ট এবং এখানে $20 এটা আমরা এখন উইথড্র করব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, মোবাইল স্ক্রিনের সেম একই ভাবে আপনাদের কাজ করতে হবে। জাস্ট আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যারো যে অপশনটা রয়েছে, এই যে অ্যারো যে অপশনটা রয়েছে আপনি দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করব। তো অ্যারোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস আসবে। তো এখন লাস্টে দেখুন যে পেমেন্ট ইনফরমেশন বলে একটা অপশন আছে। ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে দিব। ঠিক আছে? পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইফ ইউ ডেডিকেটেড সেন্স দিস ডিটেলস আফটার ইউ ফার্স্ট পে আউট পিরিয়ড প্রিপেয়ার সাবমিট সাপোর্টিং ডকুমেন্ট। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে কি, যদি আমরা এটা বাংলা জানতে চাই তাহলে দেখব আপনার প্রথম পে আউটের পর যদি আপনি এই বিবরণগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তাহলে সহায়তা নথি জমা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। ঠিক আছে? সহায়ক নথি জমা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। ঠিক আছে? তো আমাদের এখানে বলা হয়েছে, জাস্ট আমি এখানে কি করব, এখানে আমাদেরকে দেশটা বাংলাদেশ সিলেক্ট করতে হবে। দেন তারপরে হচ্ছে এখানে অবশ্যই অনেকে ভুল করে বাংলাদেশ যাওয়ার পর বিডিটি ইউজ করে থাকেন। তো এখানে কিন্তু অবশ্যই যেহেতু আমাদের ডলারে আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডলারে আছে। ঠিক আছে? তো এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট কারেন্সিটা অবশ্যই ইউএসডিটি সিলেক্ট করব। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা অবশ্যই আপনাকে বলেছি WMT তে টাকাটা ট্রান্সফার করব। ঠিক আছে? তো WMT কিভাবে পার্স খুলবেন যদি আপনাদের দেখায়, তো এখানে আপনি পার্স খুলতে হলে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড পার্স ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যে প্লাস অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্রিয়েট এ পার্স নামে একটা অপশন আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার WMT খোলা হয়েছে এই জন্য WMT এখানে শো করে নাই, এখানে WMM WMF WMH এগুলো অপশন শো করতেছে। ঠিক আছে? তো সেম আপনার WMT শো করবে, আপনি সেটা চালু করে নেবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার এরকম একটা অ্যাকাউন্ট চলে আসবে। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু আমার WMT অ্যাকাউন্ট আছে, জাস্ট আমি এটা কপি করবো। ঠিক আছে? যেহেতু এই নাম্বারে নিব, তো সেটা আমি কপি করে আবার অ্যাড্রেসটাতে চলে আসলাম। ঠিক আছে? তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখুন WMT সিলেক্ট করেছে এবং WMT এর পরে এখানে হচ্ছে অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। ঠিক আছে? দেন তারপরে হচ্ছে মিনিমাম পে আউট রিকোয়ার্ড। তো এখানে হচ্ছে আমি $20 দিব। তো যেহেতু আমি $20 পুরোটাই উইথড্র করব। ঠিক আছে? তো $20 পুরোটাই দিয়ে দিলাম। দেন তারপর হচ্ছে এখানে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওয়েব মানির এমটি, জাস্ট এখানে আমি এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই ভিডিও দেখবেন। এবার ফার্স্ট নেম অ্যাজ ইউর আইডি। ঠিক আছে? ফার্স্ট নেম চাচ্ছে আইডি। তো আমার ফার্স্ট নেমটা আমি দিয়ে নিচ্ছি। তো আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি এবং আমার আইডির লাস্ট নামটা চাচ্ছে। তো আমার ফার্স্ট নেম এবং আমার লাস্ট নেম কিন্তু দিয়েছে এবং আমার ডেট অফ বার্থ চাচ্ছে। তো ডট দিতে বলছে, 20 ডট ডট। ঠিক আছে? তো ডেট অফ বার্থ দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, সো এখানে আরেকটু দেখি এখানে কোনটা আগে ইয়ার দিতে বলছে। ঠিক আছে? দেখেন ইয়ার মান তারপর ডেট, আমি কিন্তু ভুল দিয়েছি, ইয়ার মান তারপর ডেট। তো ইয়ার দিতে হবে 4, মান দিতে হবে, দেন তারপরে ডেট দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি, ইয়ার তারপর মান তারপর ডেট দিতে হবে। তারপর হচ্ছে ফুল অ্যাড্রেস দিতে হবে, এটা অবশ্যই মাস্ট বি আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমি আমার পেমেন্ট অ্যাড্রেসটা কিন্তু অলরেডি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এবার আমি কি করবো, জাস্ট এখানে সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে। ইমেলটা আমাদেরকে এখন চেক দিতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার একটা মেল চলে আসছে আপনাদের সামনে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কোডটা আছে, জাস্ট এই কোডটা আমি কপি করব, ঠিক আছে। এটা আমি কপি করলাম। কপি করার পর হচ্ছে জাস্ট আমি কি করব, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপডেট ইমেল রিকোয়ার্ড সেন্ড ইওর ইমেল রিকোয়ার্ড, ঠিক আছে। জাস্ট এখানে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন চেঞ্জ সেভ সাকসেসফুলি। ইতিমধ্যে কিন্তু আমি আমার যে পেমেন্ট অ্যাড্রেসটা সেটা আমি কিন্তু ওয়েব মানি যে WMT যে এটা আছে সেটা কিন্তু আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমরা এখানে কিন্তু যে মাসের 1 থেকে 2 তারিখ এবং যে মাসের 16 থেকে 17 তারিখ এই দুইটা যে পেমেন্ট ডে আছে সেই পেমেন্ট ডেতে আমরা কিন্তু পেমেন্টটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো যারা বুঝতে পারেন নাই তারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, অবশ্যই আপনাদেরকে কমেন্টে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং কে কোন কোন জেলা থেকে আজকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।